জেলখানার সম্বল, থালা বাটি কম্বল। ম্যাচের স্বল্প লেগের সম্বল হচ্ছে এই আন্ডা বা ডিম, যেটা ছাড়া এক বেলাও কল্পনা করা যায় না। মিচ্ছানা তরকারি দিয়ে কি আর ভাত খাওয়া হয়? এই কষ্ট তো আমি বুঝি রে বউ, এটা তো আমিও সহ্য করে এসেছি। আসসালামু আলাইকুম। একটা ডিম দিয়ে কেমনে 7-8 থেকে 10 জন মানুষ খাবার পারে সিংকে করে একটা তরকারি বানিয়ে দেখাম। প্রথমেই 2-3টা আলু ডিম সিদ্ধ করে নিয়ে মিচ্ছানা পেঁয়াজ আর পত্তে দিয়ে মেখে, এর মধ্যে বেশ মিচ্ছানা আনা নুন দিয়ে তার মধ্যে আবার দিছি মিচ্ছানা আনা হলদি দিয়ে সবগুলা সুন্দর মতো মেখে লিছি। মেখে নিয়ে এখন বানামো 1 ডিমের থেকে 60 ডিম। হাত দিয়ে ইনকে সুন্দর করে চাপে চাপে সবগুলা আলু আর ডিম গোল করে বানিয়ে নেব। এখন একটা কুড়ের মধ্যে মিচ্ছানা তেল লিছি, যা কারেন্টও চলে গেল। এখন একটা ব্যাটির মধ্যে আর একটা ডিম ভেঙে লিছি, দিয়ে তার মধ্যে ওই বলগুলা দিমো, দিয়ে এখন ওই তেলের মধ্যে না ভেজে নেব। এটা এটা করে দিচ্ছি। একেই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারে বউ যদি লক্ষ্মী না হয় তাহলে কিন্তু স্বামীর উন্নতি হয় না। আমার মতো এনকে লক্ষ্মী হয়েন তাহলে উন্নতি কিন্তু নিশ্চিত। এখন এই যে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে তুলে এক সাইডে থুয়ে দেব। তেল কিন্তু ফোটে ফোটে নিংড়ে নেওয়া লাগবে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেস্ট, 7-8টা কাঁচা পত্তে দিয়ে মিচ্ছানা লেড়ে দিয়ে তার মধ্যে আস্ত কয়টা গোটা জিরে দিয়ে দিচ্ছি আর একটু সেনি হলদি, এটা তেজপাতা ছিঁড়ে দেনো দিয়ে মিচ্ছানা লেড়ে ছেড়ে দিয়ে তার মধ্যে আবার দেবো 1 চামচ আদা পিসা আর 1/2 চামচ হচ্ছে রসুন পিসা, আর দিয়ে দিছি 2 বড় বড় টমেটো কুচি কুচি করে কেটে। এই যা লবণ দিবারই তো ভুলে গেছে। 1/2 চামচ নুন দিয়ে দিনো, 1/2 চামচ খানিক দিছি গুঁড়ে পত্তের গুঁড়ে। এখন জিরে গুঁড়ে দিছি 1/2 চামচ আর মিচ্ছানা দিছি ধনে গুঁড়ে, আবার গোলমরিচের গুঁড়েটাও দিয়ে কিছুক্ষণ এনা ঢেকে থনো। পেস্ট পত্তে টমেটো গুলে সিদ্ধ হয়ে যাক, এনা লেড়ে দিয়ে দেখনো সেলে সিদ্ধ হচ্ছে নাকি। ঠেকনা মেরে মেরে খুঁচে খুঁচে টমেটো গুলো আউলে আউলে লিচ্ছে না। তারপর মিচ্ছানা পানি দিসনো দিয়ে ঢেকে দিয়ে 10 মিনিট পর তুলে দেখি ইনকে বলক উঠিচ্ছে। যখনই বলক উঠপে নিবি তেলগুলো উঠা উঠা ভাপ হয়ে আসবি, তখন তার মধ্যে ওই ডিমের বলগুলো ছেড়ে দিন, দিয়ে আবার ঢেকে দিন। ঢাকন তুলে দেখি সেই সুন্দর। আর ওই যে ব্যাটিতে না করলে ডিম আসলো সেটা কিন্তু সব ঢেলে দিছি। ওই ডিম আবার কি নষ্ট করা যাবে নাকি, সব ঢেলে দিছি ওর মধ্যে। এখন আবার না পানি দিন ঝোলের জন্য, দিয়ে বেশি লাড়াচাড়ার দরকার নেই, আউলে কিন্তু আবার ঘাঁটি হয়ে যাবে ইনি। এখন এই যে আবার বলক ওঠা শুরু করেছে, আমার আন্দোলনও কিন্তু হয়ে গেছে। কোড়াটা ইনকে না খালি আলগো ঝেঁকে দিলেই হয়ে যাবে। কি সুন্দর কালার, সেই রকম একটা ঘ্রাণ বেরিচ্ছে। নিমিষেই 7-8 জন মানুষ খায় শেষ করবে পারবে এই তরকারি, মাত্র 2 ডিম দিয়ে। কিন্তু দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সকলে, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।